এই যে বাবার সাথে মায়ের বন্ধন করানোর জন্য যে দড়ি টাঙায় এই যে করছে। कितने बजे लाइन लगा अब? 10 बजे। বিশাল বড় লাইন, এই লাইন 300 টাকা এবং শ্রাবণ মাসে এটা হয় 600 টাকা। আর এই যে জেনারেল লাইন, এটা গিয়ে এক জায়গায় হবে যদিতে। বলো 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 বাবা ধাম কি জয়। ঘড়িতে এখন 12টা 37 বাজে আর এখানে টাইম ছিল 11টা 54। টোটাল 309 কিলোমিটার পার করলাম আমরা। পৌঁছে গেলাম জেসিটা স্টেশন। ট্রেন প্রায় 30 ডেট আছে। তার যাত্রা এখানে শেষ করছি এবং এখান থেকে যাব বদ্রীনাথ ধাম। আর ওখানে আমাদের হোটেল বুকিং আছে। ওখান থেকে আবার দুটোই দর্শন আছে, দেখা যাক কটায় হয়। ফ্রেশ হয়ে যাব। এই যে জেসিডি নেমে স্টেশন থেকে বেরোলাম, আমাদের গাড়ি চলে এসেছে, এই যে ইনোভা গাড়ি। আর এই যে লাগেজ তোলা হচ্ছে, টোটাল 7 জন। চলে এলাম জেসিডি, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। আর এখানেই রয়েছে এই যে হোটেল বদ্রীনাথ 209 আর 210, আমাদের দুটো রুম দিয়েছে। দেখা যায় হোটেলটা। আর এই যে সব দাঁড়িয়ে রয়েছে। আমাদের রুম দুটো দিয়েছিল 210 আর 209। এই যে অলরেডি রুম ইউজ করা শুরু করে দিয়েছি। দুটো বেড আছে, অ্যাটাচ করে নেওয়া যাবে, প্লাস এসি আছে, ওয়েল ডেকোরেট। এই যে পূজা একটু সাজাগোজাও করছে। বাথরুমটা দেখাই যাচ্ছি। বাথরুমে গিজারও আছে, শাওয়ার, খুব ভালো। আর এই যে হচ্ছে গ্লাস। খুব ভালো ডেকোরেশন। আর এটাও সেম, এই ঘরটাও সেম। সব রেডি হচ্ছে। রুমে চা করার জন্য বেশ টি আছে, সুগার আছে, এই যে কেটলি আছে, চিরুনি দিয়েছে একটা, যেটা ভাঙা হয়ে গেছে। বলো 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 বাবা ধাম কি জয়। ফাইনালি রেডি হয়ে এবার যাচ্ছি বাবা ধামে, বাবার দর্শন করতে। আর এই যে পিছনে বসেছি, বিকাশ দা আছে, প্রস্তাব আছে, পূজা আছে, এই যে প্রস্তাব দা, বিকাশ দার বউ, আর এই যে শৈশব, আর সামনে জামাইবাবু, আর এই যে দিদি। বাবা ধামে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি থেকে নেমে এবার মন্দিরের দিকেই যাচ্ছি, রাস্তায় দিকেই। এখান থেকে সামনে দিয়ে একটু ডালা নেব, নিয়ে তারপরে মন্দির ঢুকবো। দেখা যাক কীরকম ভিড় আছে। আর এখন ঘড়িতে বাজে 2:23। আমাদের 2টোর সময় টাইম দেওয়া ছিল। আর এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, ডালা কিংবা জিনিসপত্র কেনার। আমরা সামনের থেকে কিনবো। আর ওই যে হচ্ছে সামনেই বাবাধাম মন্দির। আর এখানে আপনারা টিফিন করলেও করতে পারেন, প্রচুর খাবারের দোকান আছে, সব নিরামিষই আছে। তা কথিত আছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। আর এর সঙ্গেই 51 পীঠের মধ্যে এখানেও 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। চলুন আস্তে আস্তে চলে এসেছি প্রায়। দাদা পুজো দেবেন কি? আমাদের লোক আছে। এবার ভেতরে যাব, গিয়ে পুজো দেব। আর এখানে কিন্তু প্রচুর পান্ডা ঘুরছে, বাঙালি পান্ডাও আছে অনেক।
আর এই যে কৌস্তব লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ফাঁকাই আছে মনে হচ্ছে, দেখা যাক কতদূর ভিডিও করা যায়। চলো বুঝে তাড়াতাড়ি চলো। আর এই যে আমাদের গঙ্গার জল আর বেলপাতা নিয়ে চলে এসেছি, আর আকন্দ ফুল। আর এই রাস্তাতেই যাচ্ছে পুজো দিতে। আচ্ছা আচ্ছা, তবে এখানে বেশ ভালো সিস্টেম করা আছে, নিচে বেশ কার্পেটের মতো নরম সফট, আর উপরে এরকম সেট দেওয়া। লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন, পিছনে বিশাল বড় লাইন। এই লাইন 300 টাকা এবং শ্রাবণ মাসে এটা হয় 600 টাকা। আর এই যে জেনারেল লাইন, এটা গিয়ে এক জায়গায় হবে। এই যে ওই দিকটা একটা জেনারেল লাইন আসছে, আর আমাদের লাইনটা এই যে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সামনে। এই জেনারেल लाइन है दादा, कितने बजे लाइन लगा अब? 10 बजे। अब यहाँ तक आया और कितना दूर है पता है? अच्छा अच्छा, बजरंग बली मंदिर, মা বগলা মন্দির, প্রচুর মন্দির আছে। চলে এসেছি বাবা ধামের একদম বাবার কাছে, আর এটা ঘুরলেই আমরা বাবার দর্শন পাবো। আর এই জায়গায় প্রচুর লাইন, প্রচুর ভক্ত এখানে। আর এই যে লাল সুতো দেখছেন, বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে টানা দেওয়া, এটা প্রায় করতে প্রায় 1500 টাকা মতো খরচা হয়। এই যে উপরে এটা একটা মিলন বলে, বাবার মার বন্ধন। আবার এখানে খুব ভালোভাবে পুজো দিলাম ভেতরে, এবং আর এই যে পুজো দিয়েছে। আর কৌস্তব এই যে বাবার মেন মন্দির, এখানেই জল ঢেলে পুজো দিলাম, মন শান্তি হয়ে গেল। আপনারাও আসুন, খুব ভালো ব্যবস্থা। একটু ভেতরে চাপাচাপি হচ্ছে, কোনো অসুবিধা নেই। বাবার এই জায়গায় জল ঢেলে দর্শন করে এবার যাচ্ছি মাতাজির কাছে। আর যারা এই যে বাবার সাথে মায়ের বন্ধন করানোর জন্য যে দড়ি টাঙায়, এই যে করছে, ওই বাবার ওই জায়গার থেকে নিয়ে এই মন্দিরের এই উপরে টোটাল 1500 টাকা মতো খরচা হয়। আর এই যে মাতাজির এখানে যাচ্ছি, এবার যাচ্ছি মায়ের এখানে মাতাজির মন্দিরে। এই যে সেম লাইন, এই যে ভেতরে যাচ্ছি। এই যে হর হর মহাদেব। বাবা ধামে জল ঢেলে মার ওখানে দর্শন করে, মার ওখানে জল ঢালার পর এবার ঠাকুর এখানে ভালো করে দর্শন করে সব ভেতরে ঘুরে এবার যাব হোটেলে। আমাদের 5টায় আবার ট্রেন আছে অযোধ্যার। এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, তারপরে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপরে যাব। আসুন এবং ভালো করে পুজো দিন। হর হর মহাদেব বল বাবা, হর হর মহাদেব। দিয়েছে এবার একটু খাওয়া দাওয়া করবো, যাচ্ছি রেস্টুরেন্টে।
রেস্টুরেন্ট হচ্ছে 4th ফ্লোরে যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, ভেজ আইটেম খাবো যেহেতু পুজো দিতে এসেছি। রেস্টুরেন্টটা দেখাই আপনাদের। অর্ডার দিয়েছে। আবার চলে এলাম জাসিডে জাংশনে, আর এখান থেকে ধরবো ট্রেন গুন্ডা এক্সপ্রেস, যেটা হচ্ছে যাবে অযোধ্যা জাংশন। ট্রেনের টাইম আছে 5টা 35-এ, আর এখন 5টা 23 ঘড়িতে, 5টা 27 সরি। আর গিয়ে নামবো কালকে সকাল 11টার দিকে। চলে এলাম জেসিডি স্টেশনে, এখান থেকে ধরবো 13509 আসানসোল গুন্ডা এক্সপ্রেস। আর এটা প্রায় 795 কিলোমিটার পার করবে, টোটাল 19টা স্টেশন। আর এখন দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেট আছে, এখন ঘড়িতে 5টা 42। আর এই যে প্রস্তাব ঘুমাচ্ছে।